হাই ইটস মি। আচ্ছা বস, আমরা কি দুইজনে জমজ ভাই? আরে বেটা না রে না, এটা মূলত এডিটিং। আচ্ছা তুমি কি শিখবা যে লাইক এ ধরনের ভিডিও কিভাবে শুট করতে হয়, এডিটিং করতে হয়? হ্যাঁ অবশ্যই দেখতে চাই। চলো তুমি সহ প্রত্যেককেই এই ব্যাপারটা দেখাই দেই। হেই ওয়েট ওয়েট ওয়েট, ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। অলরাইট, ফার্স্টে যে ভিডিওটা দেখতে পাইলেন এটা কিন্তু সম্পূর্ণ আমি আমার মোবাইল ফোনের মাধ্যমে শ্যুট করছি, আবার এডিটিংও করছি মোবাইল ফোনের মাধ্যমে। বাট এ ধরনের ভিডিও দেখার আগেও হয়তো বা আপনারা অনেক সময় মোশাররফ করিমের যমজ নাটক দেখে থাকবেন, রাইট? সো ওই সমস্ত নাটক বা শর্ট ফিল্মগুলো কিন্তু এই একই প্রসেসে তৈরি করে, বাট ওরা একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করে, অ্যাডভান্স গ্যাজেট ইউজ করে। বাট আপনি চাইলে কিন্তু আপনার স্মার্টফোনের মাধ্যমেই এই সমস্ত ভিডিও শ্যুট নিতে পারবেন, আবার এডিটিং করতে পারবেন, সব কিছু আপনি মোবাইল ফোন দিয়েই করতে পারবেন। তাইলে আর অযথা না কথা বলি ইন্ট্রো দিয়ে শুরু করি। হে দেয়ার 700 কোটি কাম হিয়ার। নিশ্চয়ই আপনারা অনেক অনেক বেশি ভালো রয়েছেন। আজকের ভিডিওটা দেখার পর আরও অনেক অনেক বেশি ভালো থাকবেন আই থিঙ্ক। সো ফার্স্টেই রাখতে হবে শুটিংয়ের পার্টটা। যদি আপনি সুন্দরভাবে শুটিংটা না কমপ্লিট করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে ভালো লাগবে না বা বোরিং লাগবে আর কি। সো ফার্স্টে আপনার স্মার্টফোনটা স্টেবল পজিশনে রাখতে হবে। সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন ট্রাইপড, যেমনটা আমি ইউজ করছি এই মুহূর্তে। ট্রাইপডটা যদি আপনাকে দেখায় মিররের মাধ্যমে, অলরাইট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটা ট্রাইপড রয়েছে। এনিওয়ে, আর দ্বিতীয় যে ব্যাপারটা, হ্যাঁ ট্রাইপড না থাকলেও আপনি স্টেবল একটা পজিশনে রাখতে পারেন, লাইক ওয়ার্ড্রোপ হতে পারে, টেবিল হতে পারে। এর বাইরেও আপনি এমন কিছু এলিমেন্টে আপনার স্মার্টফোনটা রাখবেন যেন স্টেবল পজিশনে থাকে আর কি। সেক্ষেত্রে আপনি যদি হাতের মাধ্যমে এরকম ভিডিও করতে চান তাহলে কিন্তু ওরকম আউটপুট পাবেন না আর কি, ভিডিওটা দেখতে ভালো লাগবে না। যেহেতু আপনি প্রফেশনাল ওয়েতে কাজ করতে যাচ্ছেন, সো সেহেতু এই সমস্ত টেকনিক্যাল ব্যাপার স্যাপারগুলো একটু ফলো করার প্রয়োজন। একটা ট্রাইপড কিনলেন অথবা কোনো এলিমেন্টে রাখলেন, রেখে আপনি এই ধরনের শুটিংটা করলেন। বাই দ্য ওয়ে, শুটিং কীভাবে করবেন? সো ফার্স্টে আপনি ট্রাইপডে রাখলেন অথবা যে কোনো একটা এলিমেন্টে রাখলেন, রাইট? সো এ ধরনের একটা বড় স্পেস নেবেন। সো স্পেস নেওয়ার পরে আমি এভাবে ঠিক এমন তো অবস্থায় চলে আসবেন আপনি। সো এখানে একটা ক্যারেক্টার থাকবে, আবার নির্দিষ্ট কথা বলার পর আপনি ফার্স্টে কোন ক্যারেক্টারের মাধ্যমে কথা বলাতে চাচ্ছেন, লাইক আমি ধরে নিলাম বি ক্যারেক্টার আর এটা এ ক্যারেক্টার। লাইক ফার্স্টে বলবে বি ক্যারেক্টার, কিরে দোস্ত কী অবস্থা তোর? সো বি ক্যারেক্টারের কথা কমপ্লিট করার পর এখন এ ক্যারেক্টারের কথা শুনবে, মানে তার মানে ও একটা কথা বলবে, এ শুনতেছে। আবার সেমভাবে আপনি একই ফ্রেম রেখে, ও বাই দ্য ওয়ে আপনাকে শুরুতে যে ব্যাপারটা করার প্রয়োজন পড়বে, এক্ষেত্রে আপনার ক্যামেরাটা যখন ওপেন করতেছেন এমন তো অবস্থায় আপনার স্মার্টফোনে ফোকাস অ্যান্ড এক্সপোজারটা রয়েছে সেটাকে অবশ্যই আপনারা লক করে দিবেন। লাইক আমি এই মুহূর্তে যে ক্যামেরাটা ইউজ করতেছি সেটা হচ্ছে ওপেন ক্যামেরা, একটা সাবি নামে একটা অপশন রয়েছে, তো এখানে ক্লিক করে কিন্তু আমি ফোকাস অ্যান্ড এক্সপোজারটা লক করতে পারতেছি। আইদার আপনি আপনার স্মার্টফোনের ক্যামেরার মাধ্যমে করতে পারবেন, জাস্ট আপনার ক্যামেরার উপরে ক্লিক করে চেপে ধরবেন, তাহলে দেখতে পারবেন ফোকাস অ্যান্ড এক্সপোজারটা অটোমেটিকলিভাবে লক হয়ে গিয়েছে। এনিওয়ে, যেখানে আমরা ছিলাম, এখন এ ক্যারেক্টারের কথা বলবে, এই তো জাস্ট ভালো আছে, তোর কি অবস্থা? সো এটা কথা বলার পর আবার এ ক্যারেক্টারটা বি ক্যারেক্টারের কথা শুনবে। সো এরকমভাবে কথা বলার পর একটু গ্যাপ দিবেন, মানে আপনি শুনতেছেন এরকম একটা ভাইব ক্রিয়েট করাবেন আর কি, বোঝাবেন এরকম, আচ্ছা আচ্ছা এরকম কিছুটা। আবার বি ক্যারেক্টারের কথা বলার পর, তাই নাকি, এরকম, বা আপনি একটু দেখতেছেন, হাসি দিচ্ছেন, এরকম হয়তো বা হতে পারে আর কি। সো এরকমভাবে শুটিং পার্টটা কমপ্লিট করবেন। অ্যানিওয়ে, এর বাইরেও আপনি ডিফারেন্ট অনেক অনেক ক্যারেক্টার কিন্তু একইভাবে ইউজ করতে পারবেন নিজেকে। সো দ্যাটস আমি ইনশটের মাধ্যমে দেখাই দিচ্ছি, আপনি যে কোনো ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই সমস্ত ভিডিও তৈরি করে নিতে পারবেন। আচ্ছা, ফার্স্টে আপনি প্লে স্টোর থেকে ইনশট নামে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমি ইনস্টল করে নিয়েছি যেমনটা দেখতে পাচ্ছেন। সো ফার্স্টে আপনি ওপেন থেকে ভিডিও অপশনটা সিলেক্ট করে আপনার গ্যালারি থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন যেমনটা দেখতে পাচ্ছেন। অলরাইট, এখন আপনি যে কাজটা করবেন, লাইক আপনি যে কথা বললেন, কথা বলার মাঝে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনি গ্যাপ দিয়ে কথা বলছেন বা ক্যামেরা ওপেন করছেন, বাড়তি যে ব্যাপার স্যাপারগুলো সেগুলোকে কিন্তু কাটিং সাইডিং করতে পারবেন বা এগুলোকে কাটানোর প্রয়োজন পড়ে। সো কীভাবে কাটবেন সেই প্রসেসটা আপনাদের দেখাই দিচ্ছি। ভিডিও লেয়ারে ক্লিক করে জাস্ট আপনি রাইট সাইডে আপনি যেখান থেকে কথা শুরু করছেন, সো সেখানে নিয়ে যায় কিন্তু এই যে স্প্লিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে লেফট সাইডের বা বাড়তি অপশনগুলো কেটে ফেলে দিতে পারতেছেন যেমনটা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু অলরেডি কাটলাম। সো এভাবে কিন্তু মাঝের, শুরুর, শেষের অংশগুলো, বাড়তি অংশগুলো কাটতে পারেন। এখন দেখেন আমি একটা ক্যারেক্টার রেখে অন্য একটা ক্যারেক্টার তৈরি করবো, যেহেতু আমি মাঝখানে এনে
এই যে স্প্লিট আইকন থেকে সেমভাবে আরেকটু একটু স্পেস দিয়ে এই যে স্প্লিট আইকন থেকে ডিলিট আইকন থেকে এটাকে কেটে ফেললাম। এখন আপনি যেই কাজটা করবেন, এখন পরবর্তী অংশটা আপনি একটু সেমভাবে কেটে নেবেন যেগুলো ভুল ভ্রান্তি রয়েছে। আচ্ছা, সেকেন্ড লেয়ারে ক্লিক করে সবার উপরে দেখতে পারবেন সুইচ নামে একটা অপশন, তো আপনি এখানে ক্লিক করে দিলেন। অলরাইট, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা পজিশনে রয়েছে। জাস্ট আপনি এই লেয়ারটা ক্লিক করে চেপে ধরে শুরুর দিকে এনে দিবেন। অ্যান্ড অবশ্যই কিন্তু আপনারা একটা ব্যাপার মাথায় রাখবেন, যতগুলো ক্যারেক্টার আপনি শ্যুট করবেন, তৈরি করবেন, সব কিছু ক্যারেক্টার কিন্তু একটা ভিডিওতে রাখার ট্রাই করবেন। লাইক এখন আপনি যে কাজটা করবেন, যে কোনো একটা লেয়ারে ক্লিক করবেন, দেন সবার উপরে একটু রাইট সাইডে স্ক্রল করলে দেখতে পারবেন মার্কস নামে একটা আইকন। সো এই সেম কাজগুলো কিন্তু আপনি ক্যাপকাটের মাধ্যমে করতে পারবেন অথবা অন্যান্য ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে পারবেন। সো মার্কসে ক্লিক করার পর হরিজন্টাল নামে একটা আইকন দেখতে পাচ্ছেন বা ফার্স্টে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। সো এখান থেকে এই যে এই আইকনটা ধরে জাস্ট আপনি একটু রোটেট করে সোজা করে দিবেন বা এরকম করে দিবেন আর কি। অবশ্যই মাথায় রাখবেন যখন আপনি শুটিংটা করতেছেন হাত যেন দূরে না যায়, মানে দূরে যদি যায় সেক্ষেত্রে কিন্তু অর্ধেক থেকে কেটে যাবে, এটা কিন্তু দেখতে খারাপ লাগবে। অ্যান্ড অবশ্যই আপনারা নির্দিষ্ট ডিস্টেন্স অবলম্বন করে ভিডিওটা শ্যুট করবেন। যেমন আপনি এখানে কথা বলতেছেন, হাত যেন নির্দিষ্ট ডিস্টেন্সে থাকে আর কি। লাইক যেখান থেকে আপনি মাস্ক করবেন আপনার হাতটা যেন না কেটে যায়, অপোজিট সাইডেও ওরকমভাবে কথা বলবেন। এরকমভাবে হয়তো বা ডিস্টেন্স একটু অবলম্বন করে অনেক বড় একটা মাল্টি অফ ভিউ নেবেন, সেক্ষেত্রে হয়তো হাত না কাটারই পসিবল থাকবে বা পোশাক টোশাক ওরকম কেটে যাচ্ছে না। এনিওয়ে, সো এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে স্মুথভাবে দুইটা কিন্তু ক্যারেক্টার অলরেডি হয়ে গিয়েছে, জমজ দেখতে মনে হচ্ছে, তাই না? সো এভাবে বেসিক্যালি মোশাররফ করিমের নাটক বা যেগুলো নাটক দেখেন, শর্ট ফিল্ম দেখেন, এরকমভাবে কিন্তু শ্যুট করে অ্যান্ড এডিটিংও করে, বাট ওরা একটু অ্যাডভান্স গ্যাজেট ইউজ করে। অ্যান্ড আপনার তো এই মুহূর্তে স্মার্টফোন রয়েছে, তো আপনি চাইলে স্মার্টফোনের মাধ্যমে এই সমস্ত কাজবাজগুলো করতে পারবেন। সর্বশেষে একটা লগো দেখতে পারবেন, ইনশটের লগো, তো এটাকে চাইলে কিন্তু আপনি অনায়াসে রিমুভ করতে পারবেন। জাস্ট লগোর উপরে ক্লিক করে দিবেন। সো এখান থেকে জাস্ট রিমুভে টাচ করে আপনাদের হয়তো বা একটা অ্যাড দেখার প্রয়োজন পড়তে পারে। অ্যান্ড তারপরে অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি রিমুভ হয়ে গিয়েছে। এখন সর্বশেষ এটাকে সেভ করার প্রয়োজন পড়বে। কর্নারে দেখতে পারবেন এক্সপোর্ট আইকন, টাচ করে দিলেন এখান থেকে। সো এখানে ক্লিক করার পর অনেকগুলো হয়তো আপনারা ফরম্যাট দেখতে পাচ্ছেন। ফার্স্টে রেজুলেশন দেখতে পারবেন, রেজুলেশন 1080p আর ফ্রেম রেট 30 fps রেখে দেবেন। দেন এখন আপনি এক্সপোর্ট করবেন, একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনার গ্যালারিতে এটা সেভ হয়ে যাচ্ছে। অ্যান্ড হোপফুলি হয়তো বা এই ধরনের ভিডিও এভাবে তৈরি করতে পারতেছেন।